কক্সবাজার শহরে যে ডলফিন মোড় আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজম বড়ুয়া সাজু। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মূলত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে। ইতিমধ্যে এখানে কক্সবাজারের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিআরটিএর যৌথ সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা একটু সরাসরি প্রথমে বক্তব্যের দিকে যাই। এখানে মোবাইল কোর্টের যেমনি পরিচালনার দায়িত্বে আছেন তার থেকে আমরা এখানে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী যে ধারাগুলো রয়েছে, 66 নম্বর ধারা, 72 নম্বর ধারা, 124 নম্বর ধারা ইত্যাদি, এই ধারাগুলোতে রয়েছে যে আপনার হেলমেট ছাড়া যারা হচ্ছে যে বাইকার আছে তারা চালাচ্ছে। এছাড়া হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছু ড্রাইভার আছে, গাড়ির কাগজপত্র ছাড়া, ট্যাক্স টোকেন, এছাড়া হচ্ছে রুট পারমিট ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া চালাচ্ছে। তো আমরা ইতোমধ্যে দুইটি অভিযান চালিয়েছি, দুইটা মামলায়। আমরা হচ্ছে একটিতে 2000 এবং একটিতে 4000 টাকার দণ্ড দিয়েছি। আমরা সামনে কিছু পয়েন্টে আরও যাব, সেখানে হচ্ছে আমরা আমাদের মোবাইল কোর্ট আরও পরিচালনা করব। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে আসলে প্রিভেন্টেটিভ মেজার বা আইন শৃঙ্খলা রক্ষার জন্যই আমরা এখানে এসেছি। তো আমাদের মোবাইল কোর্ট পূর্বেও চলমান ছিল, সামনেও চলমান থাকবে। এই ঈদে মানুষের কক্সবাজারে আসার যাত্রা এবং তাদের এই অবসর আছে। ধন্যবাদ। প্রশ্ন সেটি হচ্ছে এই সমস্ত দুর্ঘটনা কেন ঘটছে, আপনারা কেন করছেন এই দুর্ঘটনাগুলোর কারণ? আসলে দুর্ঘটনা বিভিন্ন ফ্যাক্টর থাকে। এর মধ্যে একটা ফ্যাক্টর তো অবশ্যই আছে যে ড্রাইভারদের অনিয়ন্ত্রিতভাবে চালনা। এছাড়াও রাস্তাঘাটে কিছু ভুল ত্রুটি রয়েছে, নির্মাণজনিত কারণ রয়েছে, সেগুলো সরকার দেখছে। আর আমরা ড্রাইভারদের যেসব অনিয়ন্ত্রিত এবং হচ্ছে আইন লঙ্ঘন, যারা যেসব আইন ভঙ্গ করছে, আমরা সেই কক্সবাজারে ঘুরতে এসেছে। যখন একটা মানুষ আসলে ঘুরতে বের হয় তখন তারা আনন্দ হই হুল্লাস থাকবে, এটা নিয়ে মূলত সে দেশে বের হয়। কিন্তু তাদের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয় সেক্ষেত্রে এখানে অবৈধভাবে যারা গাড়ি নিয়ে বের করেছে অথবা গাড়ি চলাচল করছে তাদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছে। এবং দেখা যায় কি এই কয়েকদিনে চট্টগ্রামের ভিতরে অনেকটা আসলে সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার কারণ হিসেবে তারা দেখছে যে অবৈধভাবে যারা ড্রাইভার আছে তারা গাড়ি চালাচ্ছে, যার কারণে এসব দুর্ঘটনা হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজার শহরে অতিরিক্ত হারে অবৈধ টমটম থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় দেখা যায় কক্সবাজারে যে সড়ক দুর্ঘটনাগুলো হরহামেশা ঘটে থাকে, তার বিরুদ্ধে মূলত এখন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিআরটিএ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি গাড়িকে এবং এই অভিযান পরিচালনাকারে জরিমানার আওতায় আনা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের জেরা করা হয়েছে আসলে কেন তারা অবৈধ উপায়ে এই গাড়ি চালাচ্ছে, এরকম একটা বিষয় আমরা দেখেছি। ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি পুলিশ এবং আনসার এখানে রয়েছে, আমরা সেটি দেখেছি। আমরা ইতিমধ্যে কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে, গাড়ি